ফেরাউনের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, যুগ যুগ ধরে প্রাচীন গণপ্রজাতন্ত্রী মিশরকে রাজত্ব করা শাসকদের নাম। ফারাও হিসাবে তারা পরিচিত। মহান আল্লাহ হযরত মুসা আলাইসাল্লামকে নবুয়ত দিয়ে তার সমকালীন ফেরাউনকে তাওহিদ বা একাত্মবাদের দাওয়াত দিতে পাঠিয়েছিলেন। সে ছিল অত্যন্ত দাম্ভিক ও অহংকারী, নিজেকে মিশরীয়দের প্রভু বা খোদা মনে করত। কোরআনে বহু জায়গায় হযরত মুসা আলাইসাল্লামকে ফেরাউনের কাছে প্রেরণ, ফেরাউনের উদ্যত ও জুলুম, মুসা আলাইসাল্লামের দাওয়াত ও সংগ্রামের ঘটনার বর্ণনা এসেছে। হযরত মুসা আলাইসাল্লামের সমকালীন ফেরাউনের প্রকৃত নাম নিয়ে মতভেদ রয়েছে। অনেকের মতে এই ফেরাউনের নাম ছিল রামিসিস। অনেকে বলেন নবুয়ত লাভের পর মুসা আলাইসাল্লাম যে ফেরাউনের মুখোমুখি হয়েছিলেন তার নাম ছিল মারনেপথা। অনেকে আবার বলেছেন তার নাম ছিল ওয়ালিদ ইবনে মাসাব ইবনে রাইয়ান, যে প্রায় 400 বছর হায়াত পেয়েছিল। পবিত্র তুয়া উপত্যকায় মুসা আলাইসাল্লামের উপর ওহী নাজিল হয় এবং তাকে নির্দেশ দেওয়া হয় আল্লাহ তাআলার দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যেতে এবং তাকে দ্বীনের দাওয়াত দিতে। তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী ফেরাউনের কাছে যান, তাকে দ্বীনের দাওয়াত দেন, কিন্তু ফেরাউন ঔদ্ধত্য দেখায়, নিজেকেই খোদা দাবি করে। সময় দেওয়ার পরও ঔদ্ধত্য ও জুলুম থেকে নিবৃত্ত হয়নি। মুসা আলাইসাল্লাম যখন বনী ইসরাইল জাতিকে নিয়ে মিশর ছেড়ে চলে যেতে চাচ্ছিলেন, তখন ফেরাউন তাদের পিছনে ধাওয়া করে তাদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। মহান আল্লাহ তার এই বেপরোয়া ঔদ্ধত্য ও জুলুম পছন্দ করেননি। তিনি ফেরাউনের তাড়া খেয়ে ছুটতে থাকা বনী ইসরাইল জাতিকে লোহিত সাগর 2 ভাগ করে ফিলিস্তিনের দিকে চলে যাওয়ার রাস্তা করে দেন এবং ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মারেন। পবিত্র কোরআনে সূরা নাজিয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুসার বৃত্তান্ত আপনার কাছে পৌঁছেছে কি, যখন তার রব তাকে পবিত্র তুয়া উপত্যকায় ডেকে বলেছিলেন, ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। তাকে বলো তুমি পবিত্র হতে আগ্রহী কিনা, আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো যাতে তুমি তাকে ভয় করো। সে মুসা তাকে মহা নিদর্শন দেখালো, কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল এবং আল্লাহর বিরুদ্ধাচরণে সচেষ্ট হলো। সে সকলকে সমবেত করল এবং সজোরে চিৎকার করে বলল, আমি তোমাদের সেরা রব। ফলে আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন। যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে। পবিত্র কোরআনে সূরা ইউনুসে ফেরাউনকে ডুবিয়ে মারার ঘটনা বর্ণনা করে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি বনী ইসরাইল বংশকে সাগর পার করে দিলাম, আর ফেরাউন ও তার সেনাবাহিনী দুরাচর ও বাড়াবাড়ির উদ্দেশ্যে তাকে পশ্চাদপন করল। যখন তারা রুপতে আরম্ভ করল, ফেরাউন বলল, এবার বিশ্বাস করে নিচ্ছি যে তিনি ছাড়া কোনো মাবুদ নেই, যার উপর ঈমান এনেছে বনী ইসরাইল। আমিও তাদেরই অনুগতদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, এখন এ কথা বলছো, অথচ তুমি ডুবতে শুরু করার পূর্ব মুহূর্ত পর্যন্ত নাফরমানি করেছিলে এবং পথভ্রষ্টদেরই অন্তর্ভুক্ত ছিলে। আজকের দিনে আমি শুধু তোমার দেহ রক্ষা করব, যেন তা পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারে। নিঃসন্দেহে বহু মানুষ আমার নিদর্শন সমূহের ব্যাপারে উদাসীন। এ ঘটনা ঘটেছিল 10 মহরম পবিত্র আশুরার দিন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনার ইহুদিদের আশুরার দিনে রোজা পালন করতে দেখেন। নবীজি তাদের জিজ্ঞেস করলেন, এ দিনে কি ঘটেছিল যে তোমরা এতে রোজা পালন করো? তারা বলে, এ দিনটি মহান দিন। এ দিনে মহান আল্লাহ মুসা আলাইহিস সালাম ও তার সঙ্গীদের ফেরাউন থেকে মুক্ত করেছিলেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন। এর কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন। তাই আমরাও আশুরার দিন রোজা পালন করি। ইহুদিদের জবাব শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের তুলনায় আমি হলাম মুসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী, কাজেই তিনি নিজেও এদিন সাওম পালন করেছেন এবং এদিন সাওম পালনের নির্দেশ দিয়েছেন।